নবুয়তের পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি গান করব, যেহেতু আমার প্রথম আসর, আমার বিস্তারিত আলোচনারও কিছু নাই। আর আমার মতো নগণ্য অধম নাদান আমি আমার দয়াল নবী সম্বন্ধে কতটুকুই বলতে পারবো, কতটুকুই বা জানি। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটি গান লেখা আছে, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, লেখা শেষ করা যায় না নামেরই ব্যাখ্যা, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। তা আমার মতো নাদান আমি কি বলবো, তবুও নবুয়তটা কোথায় ছিল, কিভাবে উৎপন্ন হলো, কার মাধ্যমে এলো, এখন বর্তমানে কোথায় আছে, একটা গানের মধ্যেই আমি চেষ্টা করব। আপনারা লক্ষ্য করে গানগুলো শুনলে আশা করি ভালো লাগবে। আর দ্বিতীয়ত, বাউল গানটা হলো বাক্য প্রধান। একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে ব্যাখ্যা বিশ্লেষণে সমস্যা হয়ে যেতে পারে। তাই কথাগুলো শোনার বেলাও খুব সুন্দরভাবে শুনে নেবেন এবং এটার জবাব শোনার বেলাও একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেক দিয়ে যদি কেউ বিচার করতে জানে, তার বিচারটা কখনো ভুল হয় না। গানটা লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ সকলকে। ওরে গঞ্জমুখ ফিপুষি দাঁতে, গঞ্জমুখ ফিপুষি দাঁতে দিলেন দয়াময় আহম্মদ, নবুয়তি পায় মোহাম্মদ নাম ধরে ধরা।
মহাজনী গান নবুয়ত আর বেলায়েতের পালা দিলেন গুণধাম। আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, আমরা দুইজন গানের ভিতর বলতে পারবো খুব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। নবুয়ত বেলায়েত শুরু হয়ে গেল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ। কেন? জিকির করলে কাল পরিষ্কার হয় কালামের বাণী, তাই আল্লাহ রেখে জিকির করবেন হাদিস কোরআন মানি। আমি মানিক দেওয়ান অধম কাঙাল, আমি হই বাতুল, আপনারা জ্ঞানবান দয়াল দরদি বান্ধবরা দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্রই আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হয়ে ঈমান নিয়ে আমার মালিকের নাম স্মরণ করে মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা জগতে না করি। কেন? মানুষ সবাই এই মানুষের বড় সাধনা। ওরে ভাই, হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য মানুষের সঙ্গ করা চাই, নয়তো এই জগতে মানুষ হওয়ার কায়দা নাই। আমার আল্লাহ পাক একদিন গুপ্ত ধনাগারে গোপন ছিলেন একা একেশ্বরে। অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার শাখার দীপ্তকারে ছিলেন আল্লাহ পরয়ারে। আমার মাওলা প্রকাশিতে সৃষ্টি বাসনা জাগিল, তুমি বলো তাই খুলিয়া, আমি কি তোমার প্রভু না? নূর তুমি বলো সুন্দর করে। সেই দিন নূর জবাব দিয়েছিল তার নুরি জবাবে। নূর বলে কালু বালা, তুমি আমার মাবুদ মাওলা। নূরে বলে কালু বালা, মোহাম্মদী নূর ধরে। আমার সেই নূর হইতে সৃষ্টি হওয়ার পরে নূর কি করিল আপনাদের জানা? আমার মালিকের জিকিরে রত হইল, নূর অবস্থায় থাকা তাই। নূর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার অর্থ মাবুদ, যার অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ যখন নূরের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধ্বনি শুনতে ছিল কানে, আল্লাহ পাক নিজে খুশি হইয়া নাম ধরে ডাক দিলেন। জানে জ্ঞানী জনে আল্লাহ নিজে বললেন, নূর যেহেতু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তার নাম ধরে ডাক দিলাম মুহাম্মাদুর রাসূল। আল্লাহ সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ভালোবাসার আদান প্রদান যখন হয়ে যায়, নূর তখন আমার মাওলার কদমে সাজদায় পড়ে যায়।
বলে নবী প্রথম, নবী মোহাম্মদ হয়, এই দুনিয়ায় আসলো সবার শেষে আমার দয়াল নবী মোস্তফা। তাই গানের মধ্যে কিছু কথা প্রকাশ হইয়া গেল। এইবার বেলায়েতের প্রসঙ্গে কিছু প্রশ্ন আসিল। আজকে হবে ভাবের আড়াআড়ি, আজকে হবে ভাবের আড়াআড়ি। জালাল সরকার বাবা গুরুজন বলে নাকি হবে ছাড়াছাড়ি গো, হবে ভাবের আড়াআড়ি। সাম্প্রদায়িক দ্বন্দ্ব সব সময় আছে সব জায়গায়। তাই তো নবুয়ত বেলায়েত নিয়া আলোচনা করতে চাই, শুনিবেন সব জনম। জনম বইরে শরীয়ত নিয়া মারফতের ঠেলাঠেলি, মারফত নিয়া শরীয়তের ঠেলাঠেলি, এইটা আমাকে জনম বইরেই ছিল। কারণ যে যেটা ভালো বুঝে। জালালউদ্দিন খাঁ গান লিখেছে, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে, পাগল মন দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় জৈবন। এই গানটার মধ্যে বলেছেন, মাওলার পীড়িতের নাই পাঞ্জি পুচি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হইতে মারে টান, ভাবে যার যেভাবে মন মইজাছে ওইভাবেই সাধন ভজন। কেউ জঙ্গলে যায় আল্লাহরে ডাকে, ওইভাবেই ভালো লাগে তার। কেউ আমাদের মসজিদ ঘরের মধ্যে সদা সর্বদাই পাঞ্জে গানা তো পরেই, নফল নামাজও পড়ে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা বাবা? যে যেভাবে তাকে রাজি করতে চায়, খুশি করতে চায়, তাকে সেই ভাবেই চলতে দেখা যায়, বলতে দেখা যায়। এখন আমার বাবাজির কাছে আমি পুরনো দিনে যে প্রশ্ন করছে, আমি একটু মাইকটা হাতে নিয়ে ঘুরা ঘুরা কই, কি করেন বাবাজির সামনে যাই, বেশি ভালো হইব, মুখ দেখে দেখেই কই। বেলায়েত বেলায়েত আমরা জনম বইরা শুনছি, বেলায়েত কোথায় ছিল, কিভাবে আইলো, বেলায়েত কয় প্রকার, হ্যাঁ এটা আমরা শুনছি না? শুনতে 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 আমাদের মুখস্থ একেবারে ঠোঁটস্থ হয়ে গেছে। আমি বাবাজি যেহেতু জালাল সরকার সাধু, সাধু কিন্তু সবাই হইতে আমরা শখ করে ডাক দেই, কিরে পাগল এদিগায়, যারা ডাক দিও কি আসলে পাগল, ওইটা একটা আদরের ডাক। আবার অনেকরে বলি পীর সাহেব এদিগাহেন, ওইটা একটা আদরের ডাক। আবার অনেকরে কই বাবা সাধু এদিগা হো, আদরের ডাক। কিন্তু বাবাজি সাধনা করার মধ্য দিয়ে তার নামের পাশে একটি শুদ্ধ নাম বসেছে, জালাল সরকার সাধু। সাধু ব্যক্তিত্ব, তার কাছে তো আর ওই পাতলা কথা কইলে হইব না। আবার দেখতে হইব পার হাউসটা কোন জায়গায়। আপনার কাছে জানতে চাই, সমাজের বুকে যারা বেলায়েত ধারী পীর মুর্শিদ ওলি আল্লাহ হবে, কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। সমাজের বুকে যারা বেলায়েত ধারী পীর মুর্শিদ ওলি আল্লাহ হবেন, তাদের মধ্য আমরা তাদেরকে যে চিনব, কোন কোন আচার আচরণ বিধি বিধানের মাধ্যমে বলতে পারবো এই লোকটা বেলায়েতের প্রকৃত একজন পীর মুর্শিদ, জানার দরকার আছে না বাবা? আবার বেলায়েতের কয়েকটা ভাগ করা হয়েছে। যদি এক ভাগের বেলায়েত হইতো তাহলে এক প্রকারের ব্যক্তিরা পাইতো নাকি? তাহলে বেলায়েতের কয়েকটা ভাগ আছে। আপনার কাছে একটু জানতে চাই, কোন শ্রেণীর ভক্তরা, কোন শ্রেণীর পীর মাশায়েখরা কোন শ্রেণীর বেলায়েত পাবে। আর বেলায়েতের মধ্যে যেহেতু ভাগ করা হয়েছে, পীর মুর্শিদ ওলি আল্লাহ, এগুলোর মধ্যে কোনো ভাগ নির্ণয় আছে কিনা জানার দরকার আছে না? আমি আগেই বলছি, সবার কাছে যা জানতে চাই বাবাজির কাছে তা জানতে চাইবো না। এবং আমরা দেখলেই বুঝতে পারবো যে এই মানুষটাই প্রকৃত একজন সত্য ওলি আল্লাহ। তাকে চিনব
কেমন করে, তাকে কোথায় গেলে পাবো, তাকে ধরবো কি করে, তার ভজন সাধন করব কি করে। তার যদি ভজন সাধন করতে পারি, হয়তো আমার আল্লাহ যা আদেশ নিষেধ করেছে সেই জায়গাটায় আমরা পৌঁছাইতে পারবো। আপনার কাছে প্রথমবারে এই আলোচনাটুকু আপনি আশা করি বুঝালে আমাদের কাছে ভালো লাগবে। আর বাড়তি কিছুর মধ্যে গেলাম না, দেখি আমাকে কোন দিকে আমার বাবাজি নিয়ে রাখবে। একটি গান আমি পালা মোতাবেক রাখলাম, আর একটি গান আমার মন থেকে আমার দয়াল নবীর শানে। এখানে যারা আছি আমাদের সকলেরই যারা মুসলমান, মনের মধ্যে ইচ্ছা জাগে একবার হলো যদি মদিনাওয়ালার কাছে যাইতে পারতাম না? জাগে না ইচ্ছা? আমার আল্লাহ, এখানে আমরা সবার আল্লাহ, সবাই আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ হলো গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামের কর্তব্য হচ্ছে মনিবের হুকুম পালন করা, নাকি? আমার আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা সবাই ইবাদত বন্দেগী করি, তাকে খুশি করার জন্য। কিন্তু কিতাবের মধ্যে বললেন আমার আল্লাহ কি বলে? পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবে খোদা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের নামে আমি আল্লাহ দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, কাদেরকে বললেন আল্লাহ? ও আমার বিশ্বাসীগণ, তোমরা আমার রাসূলের নামে দরুদ ও সালাম পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বিশ্বাসী তারা আমার মদিনাওয়ালার প্রেমে সালাম পাঠায়, দরুদ পাঠায়। আর আমার মদিনাওয়ালা ওই মদিনার মধ্যে শুয়ে আপনি যদি এখান থেকে আমার দয়াল নবীর নামে সালাম পাঠান, আমার মদিনাওয়ালা তার রওজার মধ্যে শুয়ে শুয়ে আপনার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কালামের মধ্যে আসছে, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নবী কুল কায়নাতের রহমত স্বরূপ পৃথিবীতে পদার্পণ করেছেন। তাই সেই নবীর প্রেমে
সেই নবীর মহব্বত, যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা। ওরে যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না। মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর প্রাণের খনি, মোহাম্মদ মোর নয়নের মনি, মোহাম্মদ মোর প্রাণের খনি। সত্য বলে স্বীকার করেন আল্লাহ রাব্বানা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দোস্ত বলে স্বীকার করেন পাক রাব্বানা, নবীর দোস্ত বলে স্বীকার করেন আল্লাহ রাব্বানা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার ময়না। মোহাম্মদের নামে আছে মধু, ওই মোহাম্মদের নামে আছে জাদু, আমাদের কথা বলতে গেলে তো অনেকে অনেক রকমের প্রশ্ন করে। কেউ যদি বলে মোহাম্মদের নামে আছে মধু, মোহাম্মদের নামে জাদু, এটা তুমি কই পাইলা? জবাব দিতে হবে না। আপনারা, আমরা তো অজ্ঞ মানুষ, নাদান মানুষ, আমরা শিক্ষার জন্য সদা সর্বদাই আর একজন জ্ঞানী মানুষের কাছে যাই। তারপরও আমাদের শিল্পীদের মধ্যে অনেকে আরবি আয়াত টায়াত কয় না? আমি বলি এর চাইতে ভুক আমি আর হইতে পারে না। কেন? আমরা কিন্তু বেশিরভাগ শিল্পীরাই কোনো মাদ্রাসা মক্তবের মধ্যে পড়াশোনা করি নাই। আমরা তাফসীর, তরজমা, হাদিস, ফিকহ, কিয়াস, কোরআন কিতাবগুলো বাংলায় যেটা অনুবাদ করা এটা পড়ার চেষ্টা করি, মাতৃভাষা যেটা। পবিত্র কোরআন শরীফে 114 সূরা, আমার কথায় কি আপনারা বিরক্ত হন দরদিরা? 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা নাহল, আপনারা শুনছেন না? যে নাহলের মধ্যে আল্লাহ মধুর বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এই শীতের দিন আইতাছে, যত শীত পড়ুক, আপনারা যদি খাঁটি 100 গ্রাম মধু খাওয়ায় দেওয়া যায়, আপনার পানিতে নামতে হইব না? মধুর মধ্যে আল্লাহ কত নিয়ামত, কত রহমত দিয়েছে। শুধু তাই না, আল্লাহ বলেছে মৃত্যু ছাড়া, মৃত্যু ছাড়া এই মধু হইল সর্বরোগের ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা আসছে, কালো জিরা এবং মধু, মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবী মধু খেতে ভালোবাসতেন। রাস্তায় হেঁটে যাচ্ছে, হঠাৎ করে নবী তাকায় দেখে তার মাথার উপর দিয়ে
এক ঝাঁক মৌমাছির দল যাচ্ছে উড়ে। আমার নবী ডাক দিতেছে, ও মৌমাছিরা তোমরা একটু দাঁড়াও। আমার নবীর ডাক শুনে মৌমাছিরা দাঁড়াইছে। মৌমাছিদেরকে বলতেছে, ও মৌমাছিরা আমি তো মধু খেতে ভালোবাসি, তোমরা বিভিন্ন জায়গা থেকে মধু, বিভিন্ন ফুল থেকে মধু আনছো, আমাকে যদি একটু মধু দিতে আমি সেটা খাইতাম। আল্লাহর নবীর এই প্রশ্ন শুনে মৌমাছিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, হে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি আল্লাহ সর্বকিছুর মালিক, তুমি সবকিছু করতে পারো। তুমি যদি দয়া করে আমাদের জবানটা খুলে দিতে, যাকে সৃষ্টি না করলে তুমি কোনো কিছুই সৃষ্টি করতে না, সেই হাবিবের সাথে আমরা একটু কথাবার্তা ভাব বিনিময় করতে পারতাম। দরদিরা আল্লাহর কুদরতে মৌমাছিদের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন বলতেছে, রানী মৌমাছি বলতেছে, হুজুর আপনি গুস্তাখি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। তিনটা জায়গা হলো আদবের জায়গা, আল্লাহর দরবার হলো আদবের দরবার, এখানে কোনো বেয়াদবি চলে না। আল্লাহর নবীর দরবার, আহলে বায়াতের দরবার হলো আদবের দরবার, এখানে কোনো বেয়াদবি চলে না। ওলি আল্লাহ পিতা মাতার দরবারটা হলো আদবতার দরবার, এখানে কোনো বেয়াদবি। মৌমাছিরা বলতেছে, অপরাধ মাফ করবেন হুজুর, আমরা বিভিন্ন ফুল থেকে ফুলের কষ নিয়ে বাসার দিকে যাচ্ছি, এই মধু যদি আপনাকে দেই আপনি খেতে পারবেন না, কারণ এই মধুগুলো তিতা, বিভিন্ন ফুলের কষ। আল্লাহ রসুল বলল, তাহলে মৌমাছিরা এই তিতা ফুলের কষ কিভাবে মিষ্টি হয়, মধুতে পরিণত হয়? মৌমাছিরা বলতেছে, হুজুর আমরা বাসার দিকে, ছোট বাসার দিকে গুনগুন শব্দ করতে 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 যাই, আমাদের মুখের ভাষা কেউ বুঝে না হুজুর, আমরা গুনগুন শব্দ করি না। বাসার দিকে যখন ফুল থেকে মধু মুখে নিয়ে যাই, এই মুখে নেওয়া মধুটা যখন আমরা পাছা দিয়ে বাসার মধ্যে অথবা মুখ দিয়ে আমরা বাসার মধ্যে পুনরায় যখন রাখি, তখন মধুটা মিষ্টি হয়ে যায়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মৌমাছিরা তোমাদের পেটের মধ্যে কি কোনো মেশিন আছে যা দিয়া ফেটলে তিতা ফুলের কষ মধুতে পরিণত হয়? বলতেছে, আল্লাহ রসুল আমাদের পেটের মধ্যে কোনো মধু নাই, আমরা যেই গুনগুন শব্দ করে যাই ওই শব্দ কেউ জানে না, কেউ বুঝে না আমাদের ভাষা। হুজুর আমরা আপনার নামের দরুদ পড়তে পড়তে বাসার দিকে যাই। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোহাম্মদ নাম যতই ততই মধু লাগে, মোহাম্মদ নাম যতই নামে এত মধু ভরা, ওই নামে এত মধু ভরা, কে জানি তাই আগে, মোহাম্মদ নাম যতই ওই নাম আমার প্রিয়তম, আমি জপি ওই নাম বজনু সম, ওই নামে বাপিয়া গাহে হৃদয় কুসুম বাজে, মোহাম্মদ নাম যতই জপি। আল্লাহর নবী আপনার নামের বরকতে, আপনার নামের রহমতে তিতা ফুলের কষ মধুতে পরিণত হয়ে বাসার মধ্যে যায়, চাকের মধ্যে যায়। আমাদের নিজস্ব কোনো গুণ ক্ষমতা নাই হুজুর, সবকিছুই আপনার নামের গুণ ক্ষমতা। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। তাই সেই নামের কথা সাধক তার গানের মধ্যে বললেন, মুহাম্মদের নামে আছে জাদু, মুহাম্মদের নামে আছে
শেষের দিনে জানবে যখন আল্লাহ, শেষের দিনে যখন উজা আমায় উঠাবে ওই মিজানের পাল্লা, তুলবে সেদিন হিসাবের পাল্লা। শেষের দিনে জানতে চাইবে না আল্লাহ, উঠাইবে মিজানের ওই পাল্লা। সালাম তোমার নাই রে উপায় করো সাধনা, সালাম তোমার নাই রে উপায় সাধনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। শেষের দিনে জানবে যখন আল্লাহ, উঠাবে ওই মিজানের পাল্লা। সালাম তোমার নাই রে উপায় করো সাধনা, সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। ও সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। সোনার মদিনা, সোনার মদিনা, যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা, যার নামে দুরূদ পড়ে পাক রাব্বানা। যার নামে দরুদ পড়ে পাক রাব্বানা। সোনার মদিনা, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার
আমাদের দরবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এলমে নবুয়ত, এলমে বেলায়েত। নবুয়তের পক্ষে জনাব মানিক দেওয়ান, বেলায়েতের পক্ষে আমাকে গাইতে হবে। অনেক চমৎকার করে পালায় প্রবেশ করে চমৎকার একটা গান শুনলাম নবুয়তের বিষয় নিয়ে। আর একটা গান শুনলাম দয়াল নবীর সম্মান কুদরতের দিকে লক্ষ্য করে। চমৎকার দুইটি প্রশ্ন করেছে। প্রশ্ন হইল, এই সমাজের মধ্যে যারা বেলায়েতধারী তাদেরকে আমরা চিহ্নিত করব কিভাবে? ইনি বেলায়েতের মুর্শিদ, কিভাবে চিহ্নিত করব? আর এই বেলায়েত এক প্রকার নাম। বেলায়েত যদি ভিন্ন হয়ে থাকে তে কোন প্রকার বেলায়েত, কোন প্রকার লোকের জন্য প্রযোজ্য? চমৎকার প্রশ্ন, জবাব করতে হবে। আমি পালায় প্রবেশ করবার আগেই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে মা খালারা আসছেন একটু এগিয়ে বসেন। এই সামনের জায়গাটা খালি একটু এগিয়ে বসলে তো সমস্যা নাই। এই যেখানে যেমন বসছে মা খালারা, আরেকটা এগিয়ে বসে এই জায়গাটা ফিল আপ করবে। শিল্পী তাকায় যদি মাটির দিকে চোখ যায়, গানটাও মাটির সাথে মিশে যায়। আইসাই যেহেতু পড়ছেন, আরেকটু এগিয়ে বসেন। একটু এই পাশেও মাঝে মাঝে খালি নাকি, খালি না, একটু সামনে এগিয়ে আসেন। এই পাশটা খুব সুন্দর, উত্তর পাশের তো কোনো তুলনাই নাই, সব চেয়ারে বসা। বাবা শীষ দেয়, খেয়াল করো। আমাদের অতিথিবৃন্দ আসছে, আমার মীর মোশাররফ হোসেন মানিক ভাই, আমার প্রিয় নেতা, তার সাথে মামুন ভাইকেও দেখতেছি, আরো অনেকেই। যাক, এক সময় হয়তো ওনারা মঞ্চে আসবেন। আমি মনে করি যদি মঞ্চে আসেন, আমাদের এই পালা শুরু করার আগে মঞ্চে আসলেই ভালো হয়। তো অতিথিবৃন্দ যারা আসছে তাদের জন্য আমরা একটা জোরে একটা করতালি দিয়ে, এই তালিটা দিবেন, টাকাও লাগে না, পয়সাও লাগে না। এইটাও যদি জোরে না হয়, তারপরে এই যে মা খালারা আপনারাও তো সমান অধিকার চান, কিন্তু তালির বেলায় কম পড়ে কি? নারী পুরুষ সম্মিলিত ভাবে অতিথিদেরকে উদ্দেশ্য করে, আজকের মাহফিলকে উদ্দেশ্য করে জোরে একটা করতালি হবে। থ্যাংক ইউ। মীর মানিকুজ্জামান মানিক, সভাপতি, বিএনপি ঘিওর উপজেলা শাখা। যাক, আমি অতিথিকে বলবো, আমিন ভাই আপনি অতিথিকে নিয়ে আমরা একটু সময় যাদের পৃষ্ঠপোষকতায় গান গাইতেছি। বাতিনি হইলি অলি যারা, তারা মুর্শেদের সিনার এলেম সিনাই সিনাই বেচাকিনি করে, লেনা দেনা করে তারা অলি হয়। আর জাহির অলি হইল আমাদের এই প্রশাসন যারা, প্রশাসনিক কর্মকর্তা যারা, জনপ্রতিনিধি যারা, তারা হইল আমাদের জাহির অলি। আপনি যদি প্রধানমন্ত্রী পর্যন্ত খালেদা জিয়া পর্যন্ত যাইতে চান, তাইলে আপনার অবশ্যই জেলার, উপজেলার, ওয়ার্ডের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে সম্পর্ক থাকলে আপনি যাইতে পারবেন সেই প্রধানমন্ত্রী পর্যন্ত। আর যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনি যাইতে পারবেন না। এই দুই প্রকার অলি, একটা জাহির অলি আর একটা হলো বাতেনি অলি। আর একটা কথা আমি বলবো, আমি সবচাইতে বেশি সন্তুষ্ট হয়েছি আমার ভাইজান যে কথাটা উল্লেখ করেছেন। আপনারা কেউ কথা বলবেন না, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্ব দিয়ে শুনতে হবে। সে কথাটা হলো, আমাদের ভাগ্য যদি আমরা পরিবর্তন না করি, আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন না। একটা কথা কিন্তু বলছে যে সামনে নির্বাচন, এই যে আপনারা তরিকতের মানুষ যারা, আপনারা নিরাপদে থাকবেন যাদের কাছে, এই বাউল শিল্পীরা নিরাপদে থাকবে যাদের কাছে। আমাদের কিন্তু ওই নিরাপদে যাদের কাছে থাকবো তাদেরকে পয়সা নিতে হবে। বোঝাইতে পারছি? এই কথা আফরোজা খান রিতার মঞ্চে জাবরা আমাদের মহারাজ আবুল ভাই বলাতে
তারা কিন্তু একটা পেঁচের মধ্যে দিয়ে জেলখানায় ঢুকাই রাখছে। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, হাদিস কোরআনের আওতায় কথা বলি, আমরা আল্লাহ রাসূলের কোনো কীর্তন করি, পীর মুর্শিদের কোনো কীর্তন করি, আমরা কিন্তু ইবাদত ছাড়া না করি। এই আপনারা যারা আসছেন আপনারাও একটা ইবাদত করেন, তবে আপনাদের পৃষ্ঠপোষক বা আপনাদের প্রচারক হিসেবে হলো শিল্পীরা। তরিকতের যত মাজার আছে, তরিকতের যত পীর মুর্শিদ আছে, তাদের প্রচারক হলো শিল্পীরা। কয়েকজন শিল্পীরা যদি শুধু আটকাই দেওয়া যায় তাহলে তার বিএনপির জন্য ভোট চাইতে পারবো না, তাহলে ক্ষতি হইল কার? আপনারা যে ভোটটা দিবেন, আপনারা যাদের কাছে নিরাপদ তাদেরকেই তো দিবেন। যারা বেস্তের টিকিট বিক্রি করতেছে তাকে কি আপনারা দিবেন? হ্যাঁ, আপনি বেস্তের কর্ম না করলে বেস্ত পাইবেন না। এই জন্য আমি আর বেশি বলবো না। আমার এই কথাটাও যদি তাদের কানে যায়, আমারও যে আবার অ্যারেস্ট করে নিব না তা কিন্তু না। এই জন্য আপনারা যারা তারা একটু অ্যালার্ট থাকবেন। আমার মীর মানিকুজ্জামান মানিক ভাইয়ের কথায় সমর্থন দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন। আমরা তরিকতের মানুষ নিরাপদে থাকবো। কি সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। মানিক ভাই আপনাকে জিন্দাবাদ। তিনি হলেন আমার হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, এই কথাটা নামটা নেওয়ার সাথে সাথে একটু শ্রদ্ধা করবেন। কি শ্রদ্ধা করবেন? দুইটা বৃদ্ধাঙ্গলি ঠোঁটে লাগাইয়া চোখের মধ্যে লাগাবেন, আবার ঠোঁটে লাগাবেন। এটা একটা বেলায়েতি পাওয়ার আছে, আপনার চোখের দৃষ্টি নষ্ট হবে না। এই নামের এত গুরুত্ব। কাজেই আবারও আমি বলবো, যিনি নবুয়ত বেলায়েত দুইটাই সামনে নিয়ে সঙ্গে নিয়ে পৃথিবীর মাটিতে তোয়াল্লাত লাভ করেছেন, তিনি হলেন আমাদের হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার পালাই যাবার আগে বেলায়েতের যারা মালিক তাদের চরণে ভক্তি সুমন নিবেদন করে দোয়া চরণ ধুলিছে আমি আমার পালা গান প্রবেশ করব। মাইক যেমন ডেলিভারি করে, বেলায়েতের মুর্শিদ যেন আমার হৃদয়ে এসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে, এই দাবি রেখে গুরুপদে ভক্তি দিয়ে আজকের আমার পালা গান শুরু করছি। কিভাবে চিনব? আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আমার হাকিমের একটা গান আগে আমি রাখবো, গানের মধ্যেই জবাব ফয়সালা করা আছে। বাকি কিছু কথা আছে, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আলাপ আলোচনা। বেলায়েতের ইনসান নবুয়তের যুগ শেষ, এখন যারা আমরা আছি সবাই বেলায়েতের যুগে। বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যারা পীরের কাছে জাঙ্গা মুহাব্বতের বাজার, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতের জানিয়া নিগুন ঘরে বসো যাইয়া এলেম কালাম সালাত জিকির শিখাইবে তোরে তরিকার ভাই ওই আসে কান ভাই
ঘরে বসো যাইয়া এলেম কালাম সালাত জিকির শিখাইবে তোরে তোমার পীর যদি কামেল হয় কামেল করতে দিত তোমার এখন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও ঘরে বেলায় বেলায়েতে কোপরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমান তারপরে মালিক দেওয়ার বাজান আমার বেলায়েতে কোপরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমান তারপরে জনম হইছে ধন্য যাইয়া ওলি আল্লাহর কাতারে এখন ঘরে পয়সা যদি দেখিতে চাও এখন ঘরে পয়সা যদি দেখিতে চাও দিহে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমারে শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে তরিকার ভাই আমার খোদার ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে
পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়ন লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। নবুয়ত বেলায়েতের পাল্লা ধর্ম রাজা সরে, যেভাবেতে মানিক দেওয়ান গানটা শুরু করে। এলমে নবুয়তের গান শুনলাম চমৎকার, প্রশ্ন কইরাছে জবাব দেওয়ারও দরকার। আমি ধন্যবাদ আর ধন্যবাদ ধন্যবাদ জানাই, যেভাবেতে প্রশ্ন করছে জবাব দিতে চাই। জবাব দিব রাজা সরে, থাকতে হবে নীরব, নীরব থাকলেই উভয় শিল্পী বলতে পারি সব। আপনারা চলাফেরা করে করলে গণ্ডগোল, উভয়ের কবিত্বের মাঝেই আইসা যাবে ভুল। এভাবে সবাই মিলে থাকিলে উৎসুক, চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি তো। যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়ন লাগে এই সমাজের মধ্যে বেলায়েতধারী অনেক মুর্শিদ রয়, কিভাবে চিনব তাদের দিবে পরিচয়। বেলায়েত কয় প্রকার জানিবারে চায়, কোন প্রকার বেলায়েত কার জন্য প্রযোজ্য জবাব দিতে হয়। ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, হাদিস কুরআন ধরে নয়ন লাগে যারে। একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন, দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা বোঝা হবে না, সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায়। বেলায়েতের প্রশ্নের জবাব আসরে দিতে ফুল স্টপ, জাগা মতো তেহাই। হ্যাঁ ভালো। বেলায়েত নবীদের যুগে ছিল নবুয়ত, নবুর যুগ শেষ, আমার দয়াল নবীর উপর আদেশ আসলো, উনি একটা হজ করছেন জীবনে, ১৬ লক্ষ মুসলমান নিয়ে একটা হজ জীবনে করছে, 12ই জিলহজ। হজ কার্য শেষ করে যখন উনি মদিনা মুখে রওনা দিছে, গাদির নামক স্থানে যখন পৌঁছাইছে, তখন যে উটের পিঠে আমার দয়াল নবী ছিল, ওই সময় দয়াল নবীর উপর একটা ওহী আসলো, সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত। হে রাসূল, আপনি মাওলাইয়াত প্রকাশ করে যান, না হইলে আপনি ইসলামের জন্য কোনো কিছু করলেন না। যে পর্যন্ত আপনি মাওলাইয়াত প্রচার করলেন না, আপনি ইসলামের জন্য কোনো কাজই করলেন না। আমার রাসূল যে উটের পৃষ্ঠে ছিল, সেই উটটা আস্তে আস্তে বালুর মধ্যে পাও দুইটা, সামনের পাও দুইটা গেড়ে গেছে। রাসূল বললেন, কাফেলাবাদ থামাও, বন্ধ করো। সেখানে ১৬ লক্ষ মানুষের মধ্যে 3টা উটের গদি একাত্র করে চারদিক দিয়ে ১৬ লক্ষ মানুষ দাঁড়াইলো। আমার রাসূল ওই মঞ্চের মধ্যে দাঁড়াইয়ে বলতেছেন, আমি তোমাদের কাছে যে কথাগুলি বলতেছি তোমরা কি শুনতে পাও? সবাই বলো, সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ। আপনি যাহা বলতেছেন তাহা মনে হয় আমাদের কানের কর্ণকুহুরের কাছেই আপনি বলতেছেন। ১৬ লক্ষ মুসলমান যখন এই কথা বললো, রাসূল বলল, আমাদের আজকের ভাষণ হলো, আর আমার হজ করা হবে না, এটাই আমার বিদায়ী হজ।
সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, পরবর্তী ইসলাম কোথায় আমরা পাবো? আমার রাসূল বললেন, তাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। একটা হইল কোরআন, যে কোরআন হইল মানব মুক্তি সংবিধান। আর রেখে গেলেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আবু বকর সিদ্দিক ওই মুরব্বী আবারও জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আহলে বায়াত রেখে গেলেন, আহলে বায়াত কি এটা তো আমরা বুঝতেছি না। তখন ওই মঞ্চের মধ্যে মাওলা আলীকে ইশারা করে ডাইকা নিলেন, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, মানিক দেওয়ান একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু দেখাইয়া দিই। মাওলা আলীর দুইটা হাত উপরের দিকে উঠাইয়া, আরেকটা হাত উঠাও, দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আমার রাসূল ঘোষণা করলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। আলীকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আলীকে যে দুশ্মনী করলো, আলীর সাথে যারা দুশ্মনী করলো তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। ওই মুহূর্তে আমার রাসূলের নির্দেশে ১৬ লক্ষ মুসলমান আলীর হাত ধরে আবার বায়াত গ্রহণ করলো। এই তো আহলে বায়াতের দরজা চলে আসলো। এখন আপনি নাইবি রাসূল চিনবেন কিভাবে? দয়াল নবীর আহলে বায়াতের মধ্যে যাদের মধ্যে আছে আলী, তারা হইছে আল্লাহর ওলি। যাদের মধ্যে আলী নাই তাদের মধ্যে ওলিও নাই, অর্থাৎ ওলি ছাড়া আলী না, আলী ছাড়া ওলি না। এই আলীর দরজাটা কি? জ্ঞানের দরজা। দেখার বিষয় হলো এই মাওলা আলীর সিঁড়ি ধরে বিভিন্ন যুগে পীর মুর্শিদের কাছে যারা মুরিদ হইছে, আপনি দেখতে পাবেন ওই মুর্শিদ তাকে একটা খিলাফতি দান করে দেয়। যখন ভক্ত তার মতো হয়ে তখন একটা খেলাপতি দিয়ে দেয়। ওই খেলাপতি যখন দেয়, ওই পীরে তখন শিক্ষা দেয় ওই ভক্তকে কোরআন তালাওয়াত করা। প্রথমে কোরআন তালাওয়াত করবে। কোরআন তালাওয়াত কি? প্রথমেই সারা কোরআনের সারসংখ্যা বলল বিসমিল্লাহ, না সূরা ফাতিহা, ফাতিহার সারসংখ্যা হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারসংখ্যা হইল বেহরফ, বেহরফের সারসংখ্যা বলে নিচে নুক্তা। আলী বলেছেন আনা নুক্তাতুল তাহাতাল মা, অর্থাৎ এই নুক্তাই হইল সবচেয়ে বড় রহস্য। এটাই হইল মাওলা আলী। নামের আগে মাওলা আলী ওয়াজহু, ওয়াজ হইল আল্লাহর চেহারা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হইল মাওলা আলী। ছাড়া ওলি নাই, ওলি ছাড়া আলী নাই। আপনি দেখবেন ওই পীরটাকেই মানবেন, দেখবেন ওই পীরের যে পীর আছে দাদা পীরের সাথে তার কিরকম যোগাযোগ আছে। যেই ভক্তের পীরের সাথে বেশি যোগাযোগ, ওই ভক্তটাই মনে করতে হবে এক নাম্বার ভক্ত। যারা পীরের গোলামি করে না তারা সালামি পাইব কোত্থেকে? যত গোলামি তত সালামি, গোলামিও নাই সালামিও নাই। তাই পীরের গোলামি করে যে যারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যে দুনিয়াদারিতে থাকে কিন্তু তার মস্তিষ্কের মধ্যে দুনিয়াদারি থাকে না, মস্তিষ্কের মধ্যে থাকে, মস্তিষ্ক থাকে আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহ রাসূল ছাড়া সে কিছু বুঝে না। এই জন্য যে হয়ে যায় একা সে পায় দীনবন্ধু। একা হয়ে গেলে দেখা পাওয়া যায়, যে হয়ে যায় শূন্য সে হয় পরিপূর্ণ। শূন্য না হইলে পরিপূর্ণ হওয়া যাবে না। দুনিয়াদারি মুখী তার কোনো চাহিদা থাকে না, ক্ষুধামুখী তার সব সময় যোগাযোগ থাকে। তিনি হলেন আল্লাহর ওলি। এই ওলিকে দেখলে চিনা যায়। একটা মানুষ ওলি আল্লাহর কাছে যায়, আমার হেলাল পাগলের কাছে আসছে এক মায়, ও বাবা আমার তো সন্তান হয় না, বিয়ার বয়স 14 বছর হয়ে গেছে, আমি ওলিদের উসিলা করে আল্লাহর কাছে চাই, আপনার উসিলা করে, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে কয়ে দিলে আল্লাহ শুনবো, আমি জানি একটা সন্তান নিয়ে আপনার দরবারে আসতে। মানত করছে, মালিক যদি আমার হেলাল পাগলের উসিলা করে, বাহির পাগলের উসিলা করে, হামিদ পাগলের উসিলা করে একটা সন্তান পাই, আমি একটা খাসি নিয়ে এক মন চাউল নিয়ে দরবারে। হেলাল পাগল বলছে তুমি দরখাস্ত করে যাও, আমি সুপারিশ করতেছি। তোমার দরখাস্ত যদি ভুল না থাকে আমার সুপারিশে কোনো ভুল থাকবে না। আল্লাহর উসিলা করে একটা সন্তান তারা দিয়ে দিছে। হয়েছে না এরকম? আছে না? আছে না এরকম? আছে। তা আল্লাহ হইল আল্লাহ, ওলিরা হইল আল্লাহর বন্ধু। নাম হইল ওলি আল্লাহ,
ওলিয়াল মুর্শেদা। এই জন্য কোরআনে বলছে তাবিদের করে আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবিদের করে আল্লাহ আল্লাহ রাসূল গণের, আর তাবিদারি করে ওলি আল্লাহ। যারা কোরআনের কি শিখায়, তালাওয়াত শিখায়, মহব্বত শিখায়, ওই নুক্তার মহব্বত যারা শিখায়, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয়। আরে খুরশেদ বাবা, যার মালিকের সাথে যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারবে না। আপনার মালিককে, আপনি কি আল্লাহ রাসূলকে দেখছেন? দেখেন না। আপনি দেখছেন কারে? আপনি দেখছেন আপনার মুর্শেদকে। আপনার মুর্শেদের কাছে যে আল্লাহ রাসূলের দিদারের একটা পথ পাইছেন। আপনার মুর্শেদ আপনাকে শিখাই দিবে নিজের পরিচয়, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে সমস্ত পাপ থেকে দূরে রাখা, পুত পবিত্র রাখা। তরিকতের মানুষ যদি পবিত্র থাকে, বইলা দিছে গুরু তুমি জবানে মিথ্যা কথা বইলো না, জবানে মিথ্যা কথা বলা যাবে না। পরের মাল ঠকাইয়া খাইও, সুদ খাইও, ঘুষ খাইও, জিনা করিও, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে। আল্লাহর যাহা নিষেধ আছে তা ওই মানুষটা পালন করে, আর যাহা আদেশ আছে তাহা ওই মানুষটা পালন করে, সে হয় আল্লাহর ওলি। নিষেধ সমূহ বর্জন করা, আদেশ সমূহ পালন করা। আপনি সুদও খাইলেন, ঘুষও খাইলেন, শরিকের মালও ঠকাইয়ে খাইলেন, এতিমের মালও ঠকাইয়ে খাইলেন। আপনি এইগুলি কইরা যদি আপনি নামাজ পড়েন তাহলে তো আপনার নামাজ হইল না। কারণ নামাজ হইলে মানুষকে খারাপ থেকে ভালো করে। নামাজ মানুষকে খারাপ থেকে ভালো করে। যে মানুষটা ভালো হয়ে যায় তার সালাত কামি হয়ে যায়, সে মানুষটা হয়ে যায় মুমিন। কুলবিল মুমিন আর সাল্লাহ, ওই মুমিনের কাল হয়ে যায় আল্লাহ আরশ। তিনি আপন ঘরে বসে এই মাওলার দিদার লাভ করতে পারে। যিনি নিজেকেই চিনল না, মাওলাকে চিনব কি করে? তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেনে? শুরু করি আগে মুমিন হতে হবে। এই জন্য কোরআন তালাওয়াত আছে। সূরা বাকারা একটা পশু দিয়ে কোরআন শুরু। গাভী একটা পশু না? সূরা নাস হইলে শেষ, সূরা নাস দিয়া হইলে শেষ। আপনি মানুষ, তারপরেও এই নাচ সূরার মধ্যে আছে 6টা নাচ। এই তালাওয়াত শিখতে হবে। আগে হইতে হবে আপনার মুসলমান। মুসলমান না হইয়া কবরে আসিও, এটা আল্লাহ ঘোষণা করছে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ করবে? ওই যে আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, ওলি আল্লাহদের কাছে যে আত্মসমর্পণ করতে হবে, তখন হবেন আপনি মুসলমান। তারপরে হতে হবে আমানু, বিশ্বাসী। তারপরে হতে হবে আপনাকে মুত্তাকিন। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। তিনি মুত্তাকিন হয়ে যাবে। কোরআন পড়ার জ্ঞান তিনি অর্জন করবে, কোরআন বুঝার জ্ঞান তিনি অর্জন করবে। তারপরে হতে হবে তাকে, তারপরে হতে হবে তাকে ইনসান। ইনসান হইল ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। যিনি নিজের বিচার নিজে করে চলে, তার বিচার করার জন্য কেউ আসবো বাবা? আসবো না। এই জন্য কোরআনে বলছে যে যেন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবি না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে। ইনসান ইনসাফকারী হয়ে গেলে তারপরে হবেন আপনি মুমিন। মুমিনের জন্য হইল মিরাজ হয়ে যায়। কি হয়ে যায়? মুমিনের জন্য মিরাজ। আসসালাতুল মিরাজুল মুসলিমিনও লেখা নাই, আসসালাতু মিরাজুল আমানও লেখা নাই, আসসালাতু মিরাজুল মুত্তাকিনও লেখা নাই, আসসালাতু মিরাজুল ইনসান লেখা নাই, লেখা হলো আসসালাতুল মিরাজুল মুমিন বান্দার সালাতে মিরাজ হবে। এই জন্য বাবার গানে বলছে, বেলায়েত আকবার যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো মনাই বলি তোমারে, যেমন খোদাকে দেখিতেছো দেখাই নামাজ পড়িতেছো, এমনি যদি না হয় জানি খোদাই দেখে। তুমি নামাজ পড়তেছো, খোদাই জানি তোমারে দেখে। কর্মী বান্ধব নেতা, যে নেতা কর্মীতে খবর নিতেছে না, কিন্তু নেতাই ঠিকই খবর নেয়। আল্লাহ হইল কি বলছে, যে আমাকে একবার ডাকে ফাঁস করিলে আজ করবো, ওয়াজ করিলে ওয়াতাক ফরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাকে অধিক স্মরণ করিব। যে আমাকে একবার ডাকে আমি তাকে 10 বার ডাকি, অধিকবার ডাকি। যে আমার পায়ে একদিকে 1 পা অগ্রসর হয়, আমি তার দিকে 10 পা অগ্রসর হই। যে আমার দিকে হাইটে আসে, আমি তার দিকে দৌড়ে চলে যাই।
এই জন্য পাস করলি আজ করকম আজ করিলি তাৎপরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে অধিক স্মরণ করিব। এইরকম যদি না হয় খোদাই জানি দেখে তোমারে। যেমন আমাদের বাবুল ভাই, আমাদের মীর মুশারফ, মীর মানিকুজ্জামান মানিক ভাইয়ের একজন ভক্ত, আমি জানি মীর মানিকুজ্জামান মানিক ভাইয়ের একজন ভক্ত। যদি মুশারফ মীর মানিকুজ্জামান মানিক ভাই যদি খবর যদি বাবুল নাও নেয়, কিন্তু আমার মানিক ভাই ঠিকই খবর কেন নেয়? প্রত্যেক এলাকায় নিজের কিছু কর্মী থাকে, মিছিলে যাইতে হবে, দেখা যায় 100 হুন্ডা নিয়ে রওনা দিছে। ওই লোকটা যদি কখনো অসুবিধায় পড়ে, কর্মী বান্ধব নেতা যায়, সে কিন্তু নিশ্চয়ই ওই কর্মীর বাড়িতে খবর নিবে। এমনি ভাবে জাহিরি অলি যেমন বাতিনিতেও গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়েজ, আপন কালবে চেতন পাবি, প্রেম রসে থাকো ডুবি, এসকে দেনা হবে ভাই, প্রেম রসে থাকো ডুবি। কামেল গুরুর ভক্ত যদি হয়, ভক্ত গুরুর খবর লয়, যেজন গুরুর হয় নিশ্চয় গুরু ভক্তের খবর লয়। এটা বিনা তারে একটা তার লাগানো থাকে। এই পর্যন্ত বাবা রাখলাম তোমার কথাবার্তা। আর এখন আমার প্রশ্ন, এই নবুয়ত সব নবী পাইছে, সব নবী নবুয়ত পেয়েছেন। আমার হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী পাইছে মোহর নবুয়ত। এসে সব নবী নবুয়ত পাইছে, দয়াল নবীর পাইছে মোহর নবুয়ত। এই নবুয়ত আর মোহর নবুয়তের মধ্যে পার্থক্য কি? নবুয়ত কি, নবী কি? সব নবী নবুয়ত পাইছে, নবুয়ত আর মোহর নবুয়তের পার্থক্যটা এই মানিক দেওয়ান শিল্পী হয়ে পারবো না, আর আপনি পুফু বজাই পারবেন, এ কথা কইেন না। গান হইতেছে কার সাথে জানেন? আজকের গান মানিক দেওয়ানের সাথে হইতেছে নাকি পরেশালী দেওয়ানের সাথে হইতেছে? আজকের গান পরেশালী দেওয়ান আর রশিদ সরকার। অপেক্ষা করেন, বলছে না আজকে হবে মারে ভাবের মারামারি, হবে না আর সারাসারি। এই জন্য আমারও সারাসারি নাই বাবা, সাইরে দিলে গান গাম কার সাথে, আর তুমি সাইরে দিলে গান গাইবা কার সাথে? বাংলাদেশে অনেক শিল্পীর সাথে তুমি গান করো বাবা, শিল্পী হিসাবে জানবার বুঝবার তোমার বাকি নাই। তোমার যাহা প্রয়োজন বেলায়েতের মধ্য থেকে তুমি জিজ্ঞাসা করবা, আমার নবুয়তের মধ্যে যা প্রয়োজন আমি জিজ্ঞাসা করব। আজকে একটু আনকমন প্রশ্ন হবে। একটা প্রশ্ন করলাম, নবী কি নবুয়ত কি? সব নবী নবুয়ত পাইছে, আর মোহর নবুয়তের পার্থক্যটা এই একটা প্রশ্নই থাকে, আর বেশি প্রশ্ন না করলাম। কি কোন আপনারা? এজন্য গান হবে বেশি আর কথা হবে কম। এরপরে থেকে একটা বিষয় আমি বলি, দেখেন অলি আল্লাহরা কেমন। অলি আল্লাহর হলো জাতে খোদা, অলি আল্লাহ জাতে খোদা। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কিছু দেয়, কার মাধ্যমে দেয়? মন্ত্রী পরিষদের মাধ্যমে না? কথা কর না কে? মন্ত্রীতে দেয় বন্টন করে ওই এলাকার এমপির কাছে, না কার কাছে দেয়? মন্ত্রীর কাছে গেলে কিন্তু আপনি 10 কেজি চাল পাইবেন না, পাইবেন? এমপি দিব কার কাছে? উপজেলা চেয়ারম্যানের কাছে। দেখেনি যে জাহির এলেম কেমনে আসে, জাহিরা আউলিয়া কারা? ওই পার্লামেন্টের সদস্য যারা, তারা হইলে জাহিরি আউলিয়া। উপজেলা চেয়ারম্যান কি করবে? আমার ঘিউর ইউনিয়নের মধ্যে 7টা, ঘিউর উপজেলার মধ্যে 7টা ইউনিয়ন আছে, 7 জন চেয়ারম্যানকে ডাকবে, চেয়ারম্যানদের মধ্যে বন্টন করে দিল। 7 জন চেয়ারম্যান পাইয়া কি করব? ওয়ার্ডে মেম্বার আছে কয়জন? 9 জন, 3 জন আছে মহিলা সংরক্ষিত আসনের মেম্বার, এই 12 জন, আর চেয়ারম্যান একজন, এই 13 জন মিলে কিন্তু চেয়ারম্যান। এটা ইউনিয়ন পরিষদ, স্থানীয় পরিষদ। ওই পরিষদে বন্টন করবে। আজকে নুরু ভাইয়ের জন্য কি পাইছে? 10 কেজি চাল পাইছে। আপনার ছোট করতেছি না ভাই, বুঝানোর জন্য। আপনি মেম্বারের কাছে না গেলে পাইবেন। এই জাহিরি আউলিয়া হইল এরা, আর বাতেনি আউলিয়া হইল প্রত্যেক
প্রত্যেক এলাকাতেই দেখবেন আহলবায়তের পীর মুর্শিদ আছে, তার একজন আমার এইলো হেলাল পাগল। হেলাল পাগল পাইছে কার থেকে? হেলাল পাগল পাইছে হামিদ পাগলের কাছ থেকে। তুমিও বাবা তার মধ্যে বাদ পড়ো না। পরশালী দেওয়ান, যেই পরশালী দেওয়ান সেই মানিক দেওয়ান। আমিও বাদ পড়ি না, যেই রশিদ সরকার সেই জালাল সরকার। এতটুকু তোমার কাছে রাখলাম, গুরু যদি দেয় খুব ভালো করে দেয়, এই জন্য বলছে গুরুকে তুমি ধরো। এমনি ধরো বা তোমার হাতটা হইলো কাঁচা, ধরলে ছুটে যাইতে পারে। বাতেনি ইলম শিক্ষার জন্য আমার রাসূল বলেছে, জাহিরি বাতেনি দুই প্রকারের ইলম শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আবশ্যক। জাহিরি ইলম কোথায় পাবেন? স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্যপুস্তক হাদিস কোরআনের মধ্যে আছে। তো বাতেনি ইলম কোথায় পাবেন? বাতেনি ইলম শেখার জন্য একজন মুর্শিদে মুকাম্মালের কাছে না যাওয়া পর্যন্ত আপনি বাতেনি ইলম শিখতে পারবেন না। বাতেনি ইলম শেখার জন্য গুরু ভজন করতে হবে, গুরুকে ধরতে হবে। তোমার হাতটা কাঁচা ছুটে যেতে পারে, এমন ভাবে গুরুকে ধরো, বেলায়েতের মুর্শিদকে ধরো, গুরু জানি তোমার জড়াইয়া ধরে। গুরু যারে জড়াইয়া ধরে আর কিছু তার ভয় থাকে বাবা? গুরু কি সবাই রে জড়াইয়া ধরে রে? যে তার মনের মতো হয়, গুরু তার কাছে প্রাণের কথা কয়, এটা সিনাই সিনাই লেনা দেওয়া হয়। গুরু ভক্ত অদল বদল হয়, গুরু ভক্ত অদল বদল, একজন হয় আর একজনের সম্বল। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে, দিন কি তোমার মাবুদ কিবা তাই বলা মারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যে জন চিনতে পাবে আমার গুরু ধন, রসুলও ভক্তকে স্বীকার করবো তাহারে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে, মুর্শিদ বর্জকটা যার হৃদয় ভরা, তার কোনো ভয় নাই, তার ভরা কি যাইবে মারা। আচ্ছা মুর্শিদ তার যার হৃদয় ভরা। গুরুকে ধরলে কি হয়? গুরুকে ধরলে যেমন গুরু একটা ম্যাগনেট, গুড়া লোহা যদি ম্যাগনেটের কাছে যায় সাথে সাথে কিন্তু ওটাকে জাতে পরিণত করে নেয়, ওটাও ম্যাগনেট হয়ে যায়। কি বাবা তাই হয় না? ম্যাগনেটের কাছে গুড়া লোহা গেলে ওটাও লোহাতে পরিণত থাকে না, ওটা চুম্বকে পরিণত হয়ে যায়। তাই বাবা যারা গুরু ধরা মানুষ, গুরু যদি কাউকে টান্ডা বুকে নিয়ে নিয়ে সিনার এলাম সিনাই সিনাই দিয়ে দেয়, ও যদি ধরে তার আর কোনো ভয় থাকে না। আমার বাবা রশিদ সরকার কইলা দিছে, মীর মানিকুজ্জামান মানিক ভাই যদি গুরু কয়া দেয় তার কোনো অভাব থাকে না। গুরু কয়া দিছে, জালাল তোর মানুষ ভালোবাসবো, যা বাবা তোর গান মানুষ শুনতো। আজ আমার গান আপনারা শুনে আমি আপনাদের সাধু গুরুর একটু সুরে সুরে সভা দিতে পারি, এটাই আমার গুরুর মহামূল্যবান রতন। গুরু আমাকে গান করেছে।
ফুল ও হেলাল চান কোন প্রবরা ফুলের গন্ধে হইতে তোরা দেখলে ছবি পাগল হবি তুমি আমার